সপ্তাহের অন্য সব দিনের মতোই ব্যস্ততা থাকলেও শনি রবিবারটা যেন নিজের মতো করে কাটানোর একটা আলাদাই ফিল থাকে। প্রতি শনিবার ছেলের অ্যাবাকাস ক্লাস থাকে, এই শনিবারও ছিল, তাই ছেলেকে অ্যাবাকাস ক্লাসে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই সময়টা পুরোপুরি আমার মি টাইম। সারা সপ্তাহে প্রচুর ব্যস্ততা, ছেলেকে পড়াশোনা, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সমস্ত কিছুর মাঝখানে মুভি বা ওয়েব সিরিজ কোনোটাই ঠিকমতো দেখা হয়ে ওঠে না। তাই অনেক দিন ধরেই একটা বন্ধুর কাছে শুনেছিলাম ভালো একটা ওয়েব সিরিজ এসছে, তাই ভাবলাম আজকে যখন হাতে সময় আছে তাহলে সেই ওয়েব সিরিজটা দেখা যাক। আর সেই ওয়েব সিরিজটা চালিয়ে নিয়েছিলাম। আর এই ওয়েব সিরিজ দেখতে দেখতে যদি একটু কফি হয়ে যায় তাহলে মন্দ হয় না বলো। তাই ভাবলাম একটু নিজের মতো করে কফি বানাই, আর কফি খেতে খেতে বেশ একটা ভালো করে জমিয়ে একটা সন্ধে কাটানো যায়। তো আজকে কোনো প্ল্যানই ছিল না, আর বাবাও বলে দিয়েছিল ছেলেকে নিয়ে আসবে, তাই আমারও কোথাও যাওয়ার কোনো তাড়াই ছিল না। সন্ধেবেলাটা বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে, তাই এই সন্ধেবেলায় কফিটা খেতে কিন্তু খুব একটা মন্দ লাগে না। কি তোমাদেরও তাই লাগে না বলো? এই শনি রবিবারটা না একদম নিজের মতো করে কাটাই, কোনো চাপ কিছু থাকে না, কারণ সোম থেকে শুক্র হাজারো ব্যস্ততা, প্রচুর কাজ। এরপরে ছেলে এসে গেলে আমরা তিনজনে মিলে একটুখানি গরম গরম পকোড়া খাবো, তাই তার জন্য বেশ একটা ভালো পকোড়া বানিয়ে নিয়েছিলাম। পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, এই সমস্ত কিছু দিয়ে। আর এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে পকোড়াটা কিন্তু দারুণ হয়ে যায়। তোমরা কি কেউ খাও এরকম পকোড়া? অবশ্যই জানিও। তাই আমি কিন্তু এই চা আর পকোড়ার কথা মাথায় এলেই আমার কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আর ছেলে এলে এই পকোড়া দেখলে কিন্তু সে খুব খুশি হয়ে যায়, কারণ ও একটু তেলে ভাজা খেতে বেশ ভালোবাসে। তাই বানিয়ে নিয়েছিলাম এই ক্রিস্পি পকোড়া চায়ের সাথে, যেটা একদম পারফেক্ট। এইভাবেই আমার একটা শনিবার কেটে গেল। আর সত্যি কথা, এই ছিল আমার ছোট্ট উইকেন্ডের গল্প। চা পকোড়ার সাথে সন্ধেটা দারুণ কেটেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জন্য অনেক অনেক শুভকামনা রইল। আবারও তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।